হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো সবাইকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই পিঠে পুলি খাওয়া শুরু করে দিয়েছো। তো শুধু পিঠে পুলি খেলে হবে না, কিছু জিনিস আমাদের জানতে হবে এই মকর সংক্রান্তি নিয়ে। তার কারণ কি, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো চলো সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি কী। এটা হচ্ছে পৌষ মাসের শেষ দিনে সেলিব্রেট করা হয়, তাই না? বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। যারা বীরভূমে আছো তারা জয়দেবের মেলায় গেছো এখন, তাই না? সংক্রান্তি মানে কি, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করা। আর মকর সংক্রান্তি মানে কি, সূর্যের মকর রাশিতে প্রবেশ করা। বোঝা গেল? এই মকর সংক্রান্তি মানে কি, পৌষ মাসের শেষ দিন। এরপর থেকে আবার সব শুভ কাজ শুরু হবে, তাই না? পুরো পৌষ মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না। এবার এই মকর সংক্রান্তি আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এবং বিভিন্নভাবে সেলিব্রেট হয়। সেগুলো আমাদের পরীক্ষায় আসে, আমরা একটু জেনে নিই। প্রথমেই আমাদের রাজ্য থেকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আমরা কি বলি? পৌষ সংক্রান্তি। উড়িষ্যায় আমরা কি বলি? মকর সংক্রান্তি। এছাড়াও দেখো, মকর সংক্রান্তি আর কোথায় বলা হয়? মধ্যপ্রদেশে মকর সংক্রান্তি। উত্তরপ্রদেশে কি বলা হয়? মকর সংক্রান্ত। আর রাজস্থানে বলা হয় শুধু সংক্রান্ত। এগুলো মোটামুটি সব সেম টাইপই নাম, তাই জন্য আমি একসাথে বলে দিলাম। এরপরে চলে এসো সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া কিন্তু মনে রাখবে, সাউথ ইন্ডিয়ার এই ফেস্টিভ্যালগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তার কারণ মোটামুটি এই সংক্রান্তি এটা আমাদের মাথায় থাকে। কিন্তু সাউথ ইন্ডিয়ার নামগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তাই জন্যই কিন্তু পরীক্ষায় মেনলি আসে। দেখো, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় কি বলা হয়? পেড্ডা পান্ডুয়া। ঠিক আছে, মনে রাখবে পেড্ডা পান্ডুয়া। তামিলেতে পোঙ্গাল, তাই না? তামিলেতে পোঙ্গাল, এটা তোমরা সবাই জানো, পরীক্ষায় বহুবার এসছে। ঠিক আছে। আর কি? কেরালায় কি বলছে? কেরালায় এটা হচ্ছে মকর বিলাক্কু। ঠিক আছে, এটা দেখো, প্রপার কেরালা এরকম ভাবে বলা যায় না। ধরো এই একদম কেরালা তো, কেরালার উত্তর ভাগ অর্থাৎ কর্ণাটকের একটু নিচের দিকেও কিন্তু এইগুলো সেলিব্রেট হবে। কোনো একটা অনুষ্ঠান একদম প্রপার একটা রাজ্যে তো এরকম ভাবে বেঁধে দেওয়া যায় না। ধরো আমি যদি বলি দুর্গাপুজো, দুর্গাপুজো পশ্চিমবঙ্গে হয়, ট্রু। কিন্তু পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারেরও তো কিছু কিছু জায়গায় হবেই। এইভাবেই কিন্তু সব জায়গাগুলো হয়, প্রপার একটা রাজ্য বলে দেওয়া যায় না। তার আশেপাশের রাজ্যতেও কিন্তু ওই এরিয়াতে, ওই বেল্টে কিন্তু হবে। তো যাই হোক, এরপরে চলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কি হচ্ছে? মাকারা সংক্রামা। ঠিক আছে, মারাঠি ভাষায় এটাকে বলছে মাকারা সংক্রামা। তারাও এটা সেলিব্রেট করছে। এরপর চলো গুজরাট। গুজরাটে কি বলছে? উত্তরায়ণ। এই গুজরাটিরা দেখেছি কিছু হলেই খালি ঘুড়ি উড়ি নেয়, তাই না? ওরা আজকে কিন্তু খুব ঘুড়ি উড়িয়েছে সারাদিন। এইবারে হয়তো পিঠে পুলি খাবে, ওরা আবার পিঠে পুলি হয়তো খায় না, ওই ফাফড়া ঢোকলা এইসব টাইপের খাবার খায়। তো যাই হোক, সেগুলো ভালো খেতে। এরপরে আমি একটা জায়গা ছেড়ে রেখেছিলাম, সেটা হচ্ছে বিহার। বিহারে কি বলছে? দহি চূড়া। সেই একই কথা কিন্তু। বিহার মানে কিন্তু একদম বিহার হবে তা নয়, নিচে ঝাড়খণ্ড অবশ্যই হবে। আর তার পাশে উত্তরপ্রদেশেরও কিন্তু পূর্ব অঞ্চলটা কিন্তু হবে। সব থেকে ভালো হয় যদি এটাকে বলা যায় যে পূর্বাঞ্চলে হয় দাহি চূড়া। বোঝা গেল? নেক্সট হচ্ছে আসাম। আসামিরা যাই হোক, সেখানে একটা বিহু নাচ মোটামুটি নাচবে, এটাকে বলা হয় ওদের মাঘ বিহু। বুঝতে পারলে? মাঘ বিহু। তো এখানে দেখতেই পাচ্ছ একজন মেয়ে সেই বিহু নাচ নাচছে, সুন্দর বেশ। নেক্সট কি, নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে হচ্ছে মাঘী বা লোহড়ি। ঠিক আছে, মাঘী বা লোহড়ি। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ পরীক্ষায় আসে। আর সর্বশেষ আমাদের জম্মু কাশ্মীরে এই অনুষ্ঠানটাকে কি বলা হচ্ছে? শিশুর সংক্রান্ত, তাই না? শিশুর সংক্রান্ত। তো মোটামুটি তোমরা এটা জানতে পারলে সারা ভারতবর্ষে আজকের দিনটাকে কি কি নামে সেলিব্রেট করা হয়। তো আমাদের পশ্চিমবঙ্গে তো খুবই ধুমধামভাবে সেলিব্রেট করা হয়, তাই না? তো যারা পশ্চিমবঙ্গের আর কি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে, তারা তো মোটামুটি গঙ্গাসাগরের মেলাটা খুব মানে রিয়েলাইজ করতে পারে, তাই না? যে প্রচণ্ড লোক যাচ্ছে, ট্রেন ফ্রেন এই সময় খুব ভিড় হয়, সাউথের ট্রেনগুলো বিশেষত। তো যাই হোক, তো পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিভিন্নভাবে সেলিব্রেট হয়। যারা বীরভূমের দিকে আছে তারা হয়তো জয়দেবের মেলাতে ঘুরছো, তাই না? তো বিভিন্নভাবে সেলিব্রেট করা হয়, সবাই সেলিব্রেশনের ধরন আলাদা। কিন্তু বাঙালি মানে পিঠে পুলিটা ঠিক খাবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস, এইটাই ছিল আজকে আমার জানানোর মতো ইনফরমেশন। দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন এন্ড বাই।